নমস্কার সবাইকে, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। পূর্ণিমার লাইফস্টাইল চ্যানেলের আরেকটি ব্লগে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। আমি অনেক দিন পর আবার আরেকটা ব্লগ নিয়ে আসলাম। তো চলুন ভিডিওটা স্টার্ট করা যাক। আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে আমার হাজব্যান্ড একটা আখ কেটে নিয়েছে। আমার বাড়িতে যেহেতু আখ গাছ আছে, ওইখান থেকে একটা আখ কেটে নিয়েছে, কারণ আখটা পুরোটাই বাড়তি হয়ে গেছে। এখন এটাকে যদি বেশি দিন রাখা হয় এটার টেস্ট চলে যাবে, সেই জন্য কেটে নিয়েছে। তো একটা আখ থেকে তো 3-4 টুকরো বেরিয়েছে, তার মধ্যে থেকে একটা টুকরো আমার হাজব্যান্ড ভালো করে পরিষ্কার করে দিচ্ছে ও খাবে বলে, আর বাদবাকিগুলো রেখে দিল, যদি কেউ আসে নিয়ে যাবে, দিয়ে দেব। আর চলুন আজকে একজনের সাথে আপনাদের পরিচয় করা। ইনি হলেন আমার বাড়ির আরেকজন সদস্য, যাকে নাকি আপনারা আগে কোনো দিন ব্লগে দেখেননি, তবুও ইদানিং কিছু ব্লগে আপনারা দেখেছেন হয়তো, কিন্তু এনার সাথে আপনাদের পরিচয় হয়নি। ইনি আমার বাড়িতে এসেছিলেন আজ থেকে 2 বছর আগে। তো ভেবেছিলাম দোকানে কাজকর্মের জন্য, মালপত্র আনা নেওয়ার জন্য এনাকে ব্যবহার করব, সেই জন্যই কেনা হয়েছিল। তবে ঠিক ওনার সৎ ব্যবহার হয়নি। আর গত বছর যখন আমার হাজব্যান্ডের ক্যান্সার ধরা পড়লো, ভেবেছিলাম এনাকে বিক্রি করে দিয়ে আমার হাজব্যান্ডের চিকিৎসা করব। তবে সেই সময় এনার বিক্রি হয়নি। বলে না, যখন কোনো জিনিসের দরকার হবে সেই জিনিসটা সেই সময় মতো বিক্রি হয় না, কিছু কারণে বিক্রি করতে পারিনি। তবে আমার আরেকটা যে গাড়ি ছিল, যেটাতে আমার হাজব্যান্ড আসা যাওয়া করতো, ওইটা তো অষ্টমী পূজার দিন বিক্রি করে দেওয়া হয়েছে, দুর্গাপূজার সময়। তবে এখন আমার হাজব্যান্ডের দোকানে আসা যাওয়ার জন্য ইনি হলেন সাথী। এনাকে সঙ্গে নিয়েই যায়, এনাতে উঠেই যায়। আর ইনি এখন আমার দুঃখের দিনে সাথী বলতে পারেন। তবে হ্যাঁ, এনাকেও বিক্রি করে দেব, যেহেতু আমার মাথার উপরে এখন অনেক লোনের বোঝা আছে, এই বোঝাগুলোকে শেষ করতে হবে। সেই জন্য এক এক করে সব জিনিস বাড়ি থেকে বিক্রি করে দিচ্ছি। মানে দুটো গাড়ি, একটা গাড়ি তো বিক্রি হয়ে গেছে, এনাকেও বিক্রি করে দেব। আর যাই হোক, জিন্দেগি, জীবন, এটা এইভাবেই চলতে হবে। আর দেখুন, আপনাদের সাথে কথা বলতে বলতে এখন 8:30 বেজে গেছে। যেহেতু দেরি করে উঠি, ঠান্ডার দিন এত তাড়াতাড়ি উঠে তো লাভ নেই, ঘুম থেকে উঠেই বা কী করব। তো 8:30টার সময় আমার পাবলিক হেলথ থেকে জল চলে আসে। তো জল এসে গেছে, জলটাকে ধরছি। আর ওই দিকে দেখুন, আমাদের গেট রং করার জন্য রং মিস্ত্রি এসে গেছে। গেটের অবস্থা এমনটাই হয়ে আছে, মানে একদম মামড় খেয়ে গেছে, এটাকে রং না করলে নাই হয়। সেই জন্য আমি রং মিস্ত্রিকে বলেছি, আজকে থেকেই কাজ শুরু করলো। তো আজকে প্রাইমার মারবে, এখন তো শিরিষ, কি বলে এটাকে, শিরিষ পেপার মারছে। আমি তো এত কিছু বুঝি না, যেটা বলেছে সেটাই বললাম। তারপর প্রাইমার হবে, রং হবে। আজকে সকালে জলখাবারে আছে সুজির চিলা, যেটা কিনা আমি আর আমার হাজব্যান্ড দুইজনেই পছন্দ করি। আমার জন্য করছিলাম, তাই ভাবলাম একটু ওর জন্য করে দিই। ও এটা খেয়ে চলে যাবে দোকানে। আর তার সাথে আছে কাঁচা ছোলা, অনেকটাই ভেজানো আছে, সবটা তো ও খাবে না, কিছুটা খাবে, কিছুটা রেখে দেব। আর এরই মাঝে ও বাজারেও চলে গেছিলো। বাজারে গিয়ে ছোট মাছ এনেছে অনেকগুলো, আধা কেজি মতন এনেছে, কারণ রাতে সবাই মিলে একটা পার্টি করার কথা আছে। কিসের পার্টি, কি সবটাই বলবো, ভিডিওটা আগে দেখতে থাকুন। তো মাছগুলো এনেছে। তা আমরা যেই কাকির বাড়িতে ভাড়া থাকতাম আগে, সেই কাকি এসেছে মাছগুলো পরিষ্কার করার জন্য, সাথে অনেক বাজারও করে নিয়ে এসছে। আর ওইদিকে কাকি মাছ কাটছে, আর এখানে আমি রান্না করছি, দুপুরে রান্না। রাতে যেহেতু পার্টিটা হবে, দিনে তো আমাদের জন্য খাবার করতেই হবে, সেটাই এখন আমি করে নিচ্ছি। তো আজকে দুপুরে রান্না করেছিলাম ভাত, লাউয়ের খোসা ভাজা, আর যে কাকি মাছ কেটে দিয়েছে, কাকি কচু শাক রান্না করে আমার জন্য পাঠিয়ে দিয়েছে, যেহেতু আমি খেতে ভালোবাসি। আর এখানে ছোলা দিয়ে লাউ দিয়ে একটা তরকারি। আর রাতে যে পার্টিটা হবে বললাম, সে পার্টির জন্য আমার হাজব্যান্ড এনে রেখেছে মাটন, এটাকে এখন ধুতে হবে। তাই আজকে স্নানের আগে রান্না করে নিয়েছি, রান্না করে এখন মাটনটাকে ধুয়ে রেখে দেব। তারপর আমি স্নান করে এসে পুজো দেব, রং মিস্ত্রিকে খাবার দেব। তো চলুন মাটনটাকে আগে ধুয়ে আসি। আর এইদিকে রং মিস্ত্রির শিরিষ পেপার মারা হয়ে গেছে, এখন এটাকে প্রাইমার মারছে। প্রাইমারটা করার পর আজকে তো আর রং করবে না, প্রাইমার মেরেই চলে যাবে। তো খাবারটা দিয়ে দেবো। আর এদিকে আমার মাটন ধোয়া কমপ্লিট। আর সকালে যে মাছটা এনেছিল কাকি, কেটে সুন্দর করে নুন হলুদ মাখিয়ে রেখে গেছে।
আর এখানে আমি রুটি করে নিয়েছি মিস্ত্রির জন্য। মিস্ত্রি আজকে ভাত খাবে না, রুটি খাবে বললো, তাই রুটি করে নিয়েছি। রুটি করার পর আমি চলে গেছিলাম স্নানে। স্নান করে এসে পুজো দিয়ে নিয়েছি। আর আজকে আমার ঠাকুরের আসনে একটাও ফুল নেই, তার কারণ হলো ফুল পাইনি, সেই জন্য আজকে ফুল ছাড়াই পুজো দিতে হয়েছে। আর যেহেতু আমার বাড়ির গাছে ফুল নেই, আমার অন্যের বাড়ি থেকে ফুল আনতে হয়, তো আজকে ফুল পাইনি বলে এইভাবে পুজো দিলাম। আর পুজো দিয়ে এসে আমি মিস্ত্রিকে খাবারও দিয়ে দিয়েছিলাম। মিস্ত্রি খাবার খেয়ে উনি ওনার বাড়িতেও চলে গেছে, কারণ আজকে শুধু প্রাইমার করা হয়েছে, রং করা হয়নি। রং আজকে হবে না, কালকে হবে। তো চলে গেছে মিস্ত্রি। আর আমার হাজব্যান্ড আজকে খেতে আসেনি, তো ওর খাবারটাও আমি পাঠিয়ে দিয়েছি। এখন আমি খেয়ে নেব। খাবার খেতে গিয়ে ভাবলাম যে রাতে তো অনেক কিছুই রান্না হবে, তার মধ্যে থেকে যদি আমি একটু কিছু কাজ এগিয়ে রাখতে পারি, তাই ভাবলাম মাটনটা যে এনেছে, মাটনটাকে আমি প্রেশার কুকারে একটা করে সিটি দিয়ে রেখে দেব। এখানে 1.5 কেজি মাটন আছে, তো একবারে তো হবে না, প্রথমে হাফ দেব, তারপর হাফটা সিটি দেব। তো একটা করে সিটি দিয়ে রেখে দিলে রাতে রান্নাটা তাড়াতাড়ি হয়ে যাবে। তাই আমি ভাত খেতে খেতে ভাবছি একবার প্রথম যেটা মাটন ওটাকে সিটি দিয়ে নেব। তো চলুন এদিকে মাটনটাকে সিটি দিয়ে নেই, তার সাথে সাথে আমি খাবারটাও খেয়ে নিই। এদিকে আমার ভাত খাওয়া কমপ্লিট। আর একবার মাটনটা সিটি দেওয়া হয়েছে, হাফ মাটনটা সিটি দেওয়া হয়ে গেছে। একটা সিটি দিয়ে নামিয়ে রেখেছি, এটাকে এখন নামিয়ে সেকেন্ড টাইম আবারও কিছুটা যে মাটন রয়ে গেছিলো সেটাকে সিটি দিয়ে নেব। আর তারই সাথে আমার দুপুরে খাওয়ার পর যে বাসনপত্রগুলো বেরিয়েছিল সেগুলো ধোয়া কমপ্লিট হয়ে গেছে। আর মাটনটা দেখুন কতটাই সফট হয়ে গেছে, একটাই সিটি দিয়েছে, আমি বেশি সিটি দেইনি। আর মাটনটা দেখতে পাচ্ছেন, আমি হাত দিয়ে দেখাচ্ছি আপনাদের কতটা সফট হয়ে গেছে। রাতে রান্না করার সময় শুধু মশলার সাথে কষিয়ে নিলেই হয়ে যাবে। এখন অনেক সময় পর আবারও ভিডিওটা কন্টিনিউ করছি। এটা সন্ধ্যের ভিডিও। সন্ধ্যের সময় কাকি চলে এসেছিলো, যে কাকি সকালবেলা মাছ কেটে দিয়ে গেছিলো, তো উনি এসে সব সবজি টবজি কেটে নিয়েছে। আর এইদিকে রান্নাও বসিয়ে দিয়েছে। ঘরে রান্না হচ্ছে মাছের আইটেম, ছোটো মাছ যে এনেছিল ওই মাছের মাথাগুলো ভাজা হয়েছে পেঁয়াজ দিয়ে, আর সাথে ওই ছোটো মাছের চচ্চড়ি হবে বেগুন দিয়ে। এদিকে মাটনটা সিদ্ধ করে রেখেছি। তবে হ্যাঁ, পার্টিটা কিসের জন্য দিয়েছি সেটাই বলা হয়নি। আজকে পার্টিটা মূলত কিছুদিন আগে আমার বাড়িতে কীর্তন হয়েছিল, তো কাকিরা এসে আমার বাড়িতে কীর্তনের দিন অনেক কাজ টাজ করেছিল। তো আমার হাজব্যান্ডের ইচ্ছে হয়েছিল ওনাদেরকে ডেকে একদিন ভালো করে নেমন্তন্ন করে খাওয়াবে আর কি। তো সেই জন্য আজকে এই পার্টিটা আয়োজন করা হয়েছে। তো বাইরেও রান্না হচ্ছে, ভেতরে মাছের আইটেমটা হচ্ছে, বাইরে রান্না হচ্ছে। বাইরে এদিকে ডাল বসিয়ে দিয়েছে। যে কাকিরা সেদিন রান্না করেছিল সেই কাকিরা নিজেরাই এসে রান্না করছে। তো আমাদের এখন রান্না মোটামুটি কমপ্লিট। আর এখন রয়ে গেছে শুধু ভাত আর মাটনটা, যেটা কিনা পরে হবে। তাই আমি ভাবলাম যে সবাইকে 1 কাপ করে গরম চা খাওয়ানো যাক, যেহেতু ঠান্ডার দিন চাটা খুবই দরকারি। তো এর মাঝে আমি চা বানাতে চলে এসেছি। আর আজকে কি কি রান্না হয়েছে এখন আপাতত সেটা আপনাদের দেখাই। এখানে হয়েছে ডাল, আর ছোট মাছ দিয়ে বেগুন দিয়ে চচ্চড়ি, আর মাছের মাথাগুলো যে আলাদা করে কেটে রেখেছিল সেটা ভাজা হয়েছে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে। তো আপাতত এই কটাই রান্না হয়েছে। এখনও মাটন আর ভাত আর বেগুন ভাজা হওয়াটা বাকি আছে। তার আগে সবাইকে একটু একটু চা দিয়ে নেব। ওদিকে আমার চা হচ্ছে, আবার আমি বাইরে চলে এসেছি। তো সবাই কথা বলছিল, ওনাদের সাথে কথা বলতে আবার চলে এসেছি। আর দেখতে পাচ্ছেন মাটনটা হয়নি, সব নামিয়ে রেখেছে। চা খাওয়ার পর রান্না করা হবে। আর অনেক সময় পর আবারও ভিডিও করছি। এখন তো রান্না পুরোপুরি কমপ্লিট, মাটন হয়ে গেছে দেখতে পাচ্ছেন এখানে। আর ওদিকে হয়েছে ডাল, আর এইদিকে বেগুন দিয়ে মাছের চচ্চড়ি, মাছের মাথা ভাজা। আর আমি করে নিচ্ছি একটু গরম জল, যেহেতু বাচ্চারাও খাওয়া দাওয়া করবে, আর ঠান্ডার দিন গরম জলটা খুবই দরকারি। আর এই বাচ্চাটাকে দেখে তো চিনতেই পাচ্ছেন কে ইনি, পাশের বাড়ির বাচ্চাটা। তো ওর মা বাবাও আসবে, ওকে রেখে গেছে আগে। আর এখানে হচ্ছে বেগুন ভাজা, আর ভাতও রান্না হয়ে গেছে। আর
যাদের যাদের নেমন্তন্ন করা হয়েছিল সবাই এসেও গেছে, সবাই বসে আছে। তো গরম জলটা হয়ে গেলে আর বেগুন ভাজাটা হয়ে গেলে ওদের খেতে দিয়ে দেব। দেখতে পাচ্ছি আমার কত বড় বড় সদস্যরা এসেছে। এদেরই আবদার ছিল যে কাকু বাড়িতে একটা ছোটো মোটো পার্টি হোক, আমরা তোমার বাড়িতে নেমন্তন্ন খাবো। ওদের আবদার মেটাতে আজকে এই আয়োজন। তো সবাই মিলে এসেছে আর এখন ওদের খেতেও দিয়ে দিয়েছি। ওদের খাওয়া গেলে আমরাও খেয়ে নেব। তো আজকের ভিডিওটা এটুকুই ছিল, আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।